হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অন্য আর 5টা দিনের ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা। আমরা প্রতিনিয়ত স্মার্টফোনের অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি। আজকে কিন্তু আমরা কথা বলবো ডেস্কটপে নতুন আসা আরও একটি অপারেটিং সিস্টেম নিয়ে, উইন্ডোজ 11। আজ থেকে প্রায় 6 বছর আগে আমরা পেয়েছিলাম উইন্ডোজ 10। তখন কিন্তু আমি অতটা অ্যাওয়ার ছিলাম না এইসব ব্যাপারে, কিন্তু আজকে যখন উইন্ডোজ 11-এর নতুন আপডেট রোল আউট হলো তখন সত্যিই আমি এক্সাইটেড। হ্যাঁ, আমি জানি আপনারাও অনেক এক্সাইটেড, অলরেডি অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন, কিন্তু আজকে উইন্ডোজ 11-এর একদম সম্পূর্ণ একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মধ্যে যত প্রশ্ন আছে সমস্ত কিছু কভার করার চেষ্টা করব। আপনাদের মনের মধ্যে সব থেকে আগে যে প্রশ্নটা আসে, আপনি যে ল্যাপটপ বা ডেস্কটপটা ইউজ করেন সেটা হয়তো 2 থেকে 3 বছরের পুরনো, সেখানে আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন কিনা। হ্যাঁ, হয়তো এখন আপনি ইনস্টল করতে পারবেন না, কিন্তু উইন্ডোজ 11-এর যখন আপডেটেড ভার্সানটা চলে আসবে, যখন স্টেবল ভার্সানটা চলে আসবে, তখন কিন্তু আপনি অবশ্যই আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপে এই উইন্ডোজ 11 ইউজ করতে পারবেন। যখন আমরা উইন্ডোজ 7-এর কোনো ডেস্কটপ ইউজ করতাম, পরবর্তীতে যখন উইন্ডোজ 10 এলো, উইন্ডোজ 8 এলো, আমরা কিন্তু উইন্ডোজ 7-এর ওই ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ 10টাকে ইনস্টল করতে পারতাম। এটার ক্ষেত্রেও তাই হবে, সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, উইন্ডোজ 11 রান করানোর জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট দরকার রয়েছে, যেটা সিস্টেমের উপর নির্ভর করে, যেটা হার্ডওয়্যারের উপর নির্ভর করে। হার্ডওয়্যারের উপর সব থেকে যে গুরুত্বটা আরোপ করা হয়েছে সেটা টিপিএম চিপ। হ্যাঁ, এই টিপিএম চিপটা কিন্তু আপনার মাদারবোর্ডে অথবা আপনার সিস্টেমে থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই উইন্ডোজ 11টাকে ইনস্টল করতে পারবেন। এই টিপিএম চিপ নিয়ে একটু পরে কথা বলছি। এরপরে আপনাদের মনে প্রশ্ন আসে যে আমাকে কি উইন্ডোজ 11 কিনে ইউজ করতে হবে, না আমি প্রায়োরিটেড ভার্সানটা ইউজ করতে পারবো, যেটা আমরা উইন্ডোজ 7 বা 8 বা উইন্ডোজ 10-এ করেছিলাম। হ্যাঁ, আপনি উইন্ডোজ 11-এর প্রায়োরিটেড ভার্সান ইউজ করতে পারবেন, তার জন্য আপনার কোনো টাকা খরচ করার দরকার নেই। এখনই সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা চাইলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করতে পারেন, কিন্তু আমি সেটা রেকমেন্ড করবো না। আমি বলবো স্টেবল ভার্সানটা রিলিজ হোক। উইন্ডোজ 11-এর স্টেবল ভার্সান যখন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করতে পারেন। হ্যাঁ, সেখানে কিছু ওই অ্যাক্টিভেশন প্রসেস থাকবে, সেই অ্যাক্টিভেশনে দেখবেন অলরেডি কিন্তু বিভিন্ন ধরনের ক্র্যাক ভার্সান ইন্টারনেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি আমার সিস্টেমে ইনস্টল করে নিয়েছি, শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কোনো রকম স্টেবল পারফরমেন্সের জন্য নয়। এরপরে আসবে কারা তাহলে প্রথমে ইউজ করতে পারবো। যারা উইন্ডোজ 10 কিনেছিলেন পয়সা দিয়ে, অর্থাৎ যারা উইন্ডোজ 10-এর লাইসেন্স কিনেছিলেন নিজের পয়সা দিয়ে, তারা কিন্তু অটোমেটিক্যালি আপডেটেড হয়ে যেতে পারবেন উইন্ডোজ 11-এ। তাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, সেটা এখন আপডেট হতে পারবেন না, যখন উইন্ডোজ 11-এর স্টেবল ভার্সন আপডেট হবে তখন আপনি সেখানে আপডেট হয়ে যেতে পারবেন। এরপরে আসি আরও দুটো কথায়। এরপরে আপনাদের প্রশ্ন আসবে যে আমি তো উইন্ডোজ 10 ইউজ করি, আমি কি ডুয়েল বুটিংয়ের মাধ্যমে উইন্ডোজ 11 ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন। ধরুন আপনার হার্ড ডিস্কের 3টে স্পেস আছে, একটাতে আপনার সি ড্রাইভ, একটা ডি ড্রাইভ, একটা ই ড্রাইভ। ই ড্রাইভে আপনি প্রয়োজনীয় মালপত্র রাখুন, সি ড্রাইভে আপনি আপনার প্রাইমারি অপারেটিং সিস্টেমটা রাখুন, যেটা উইন্ডোজ 7 হতে পারে, উইন্ডোজ 8 হতে পারে, বা উইন্ডোজ 10 হতে পারে। আর ডি ড্রাইভটা একদম ফরম্যাট করে নিন। ডি ড্রাইভে আপনি ডুয়েল বুটিংয়ের মাধ্যমে উইন্ডোজ 11টা ইনস্টল করতে পারবেন। যখন আপনি কম্পিউটারটা বা ল্যাপটপটা বুট করবেন, তখন সেখানে অপশান আসবে আপনি উইন্ডোজ 7-এ রান করবেন পিসিটা, না উইন্ডোজ 11-এ। তো আপনি যদি উইন্ডোজ 11 সিলেক্ট করেন, তাহলে আপনি ওখানে উইন্ডোজ 11-এর স্বাদ নিতে পারবেন। এছাড়াও আরও একটা উপায় আছে যেটা আমি ফলো করেছি, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করে নেওয়া। একটা কম্পিউটারে ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করে নিন 32 জিবি বা 64 জিবি, সেখানে আপনি উইন্ডোজ 11টা ইনস্টল করে চেক করতে পারেন। যদিও আমরা একটু সন্ধানী মানুষ, তাই জন্য অলরেডি ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করে আমি উইন্ডোজ 11টাকে ইনস্টল করে ফেলেছি। এরপরও যদি উইন্ডোজ 11-এর ফুল ডাউনলোড, ফুল ইনস্টল প্রসেস আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি তার উপরও ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। এরপর কিন্তু আমরা সোজা ডেস্কটপে চলে যাব, কি কি চেঞ্জ হলো দেখে নেব, কি কি সিস্টেম রিকোয়ারমেন্ট আছে সেগুলো দেখে নেব, আর আমাদের কতটা এখন ইনস্টল করা উচিত সেটাও জেনে নেব। হ্যাঁ, একদম হ্যান্ডস অন রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো, যেটা বাংলা ভাষায় হয়তো প্রথম। আর আমি এতটাই সহজ ভাষায় বলার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে আসুন শুরু করি। এরপরে আমরা প্রথমেই কথা বলবো সিস্টেম রিকোয়ারমেন্টকে নিয়ে। আমি প্রথমেই বলেছিলাম সিস্টেম রিকোয়ারমেন্টে টিপিএম বলে একটা চিপের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, টিপিএম 2.0। এই চিপটা কি, এখানে বেশ কিছু এনক্রিপ্টেড ফাইল কিন্তু অ্যাড করা থাকে, যেটা সিকিউরিটি লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত টিপিএম চিপ যদি আপনার বায়োস থেকে এনাবেলড না করা থাকে, তাহলে কিন্তু উইন্ডোজ 11 আপনি ইনস্টল করতে পারবেন না। আপনি আপনার মাদারবোর্ডের বায়োসে চলে যান, সেখানে হয় অ্যাডভান্স সেটিংসে পাবেন, নয় সিকিউরিটি সেটিংসে পাবেন। এই অ্যাডভান্স অথবা সিকিউরিটি সেটিংসের মধ্যে আপনি টিপিএম, সিকিউরিটি চিপ, এই ধরনের কিছু টার্মে টিপিএম যে
চিপটা আছে সেটাকে এনাবেল করতে পারবেন TPM 2.0, যেটা কিন্তু একটা সিকিউরিটি চিপ বলে আপনি ধরে নিতে পারেন। এরপরে আসবো আপনার ল্যাপটপ বা ডেস্কটপটা কি আদৌ এই উইন্ডোজ 11 সাপোর্ট করবে কিনা সেটা আমরা কি করে বুঝবো। তার জন্য আপনি মাইক্রোসফটের একদম অফিসিয়াল ওয়েব পেজে চলে আসবেন। এই ওয়েবসাইটটার একদম লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। এরপরে আপনি জাস্ট নিচের দিকে চলে আসবেন। এখানে বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু বলা হয়েছে, সেই ফিচার্সগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি অবশ্যই হাতে কলমে দেখাবো, কিন্তু তার আগে নিচের দিকে দেখুন চেক ফর কম্প্যাটেবিলিটি। এখানে ডাউনলোড অ্যাপ বলে একটা অপশান রয়েছে, এখান থেকে জাস্ট আপনাকে এটা ডাউনলোড করতে হবে। অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি, আমার সিস্টেমে নেট কাজ করছে না। আর এখানে কিছু মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে। এই যে ডাউনলোড করলাম যেটা, সেটার নাম হবে মাই পিসি হেলথ চেক। তো এই পিসি হেলথ চেক দিয়ে কিন্তু আমি এটা সিস্টেম রিকোয়ারমেন্টটা দেখতে পারবো। এছাড়াও প্রসেসর দেখুন এখানে লাগবে 1 GHz প্রসেসর, যেটা একদমই একটা লো এন্ড প্রসেসরেও চলবে। 4GB র্যাম লাগবে, 64GB আর লার্জার স্টোরেজ ডিভাইস লাগবে। এছাড়াও এখানে দেখুন TPM, এখানে হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল ভার্সন 2.0, এটা কিন্তু লাগবে। এটা আমি বললাম বায়োস থেকে আপনারা চাইলে এনাবেল করে নিতে পারেন, বায়োসের সিকিউরিটি অথবা অ্যাডভান্স অপশানে। এটা নিয়ে আমি বেশি কথা বলছি না, এটা চাইলে আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন। এছাড়াও ডিসপ্লে এখানে কি লাগবে, গ্রাফিক্স কি আছে, এটা আপনারা একবার দেখে নিতে পারেন। কম্প্যাটেবিলিটি, এরপরে কম্প্যাটেবিলিটি চেক করার জন্য আমাকে কি করতে হবে, আমি অলরেডি কিন্তু ইনস্টল করে নিয়েছি মাই পিসি এই যে পিসি হেলথ চেক। এই পিসি হেলথ চেকটা আমি এখানে খুলবো, পিসি হেলথ চেক, এই যে চেক নাও, জাস্ট চেক নাও করবো। এই যে দিস পিসি ক্যান রান উইন্ডোজ 11, অর্থাৎ আমি কিন্তু আমার পিসিতে উইন্ডোজ 11 রান করতে পারবো। এরপরে আপনারা কে কে আপনার ল্যাপটপ বা পিসিতে সাপোর্ট করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর আমরা উইন্ডোজ 11-এর কিছু হ্যান্ডস অন ফাস্ট ফিচার্স দেখে নেব, একদম বাংলা ভাষায় প্রথম এবং এক্সক্লুসিভ। এখানে কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি। এখানে এই ধরনের একটা একদম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। প্রথমে মনে হতে পারে যে এটা উইন্ডোজ 10-এরই একটা কাস্টমাইজ ভার্সন, কিন্তু না, এখানে উইন্ডোজ 11-ই রয়েছে। তো আমি প্রথমে ভার্সনটা দেখিয়ে দিই। এখানে মাই পিসিতে চলে এসেছি। মাই পিসিতে এসে প্রপার্টিসে যদি আমি যাই, প্রপার্টিসে এখানে প্রথমে আমার ডেস্কটপের কনফিগারেশন রয়েছে। এছাড়াও উইন্ডোজ স্পেসিফিকেশান, উইন্ডোজ 11 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, এছাড়াও ভার্সন রয়েছে ডেভেলপমেন্ট ভার্সন, উইন্ডোজ ফিচার্স এক্সপিরিয়েন্স প্যাক, এখানে ভার্সনটা দেওয়া রয়েছে। এটার যদি আপনি ডাউনলোড লিঙ্ক চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেটাও অ্যাড করে দিতে পারি, তাহলে আপনারাও একটু এক্সপিরিয়েন্স করতে পারেন। এরপরে দেখুন এখানে যে সেটিংসগুলো রয়েছে, ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশান, এগুলো অ্যাজ ইট ইজ উইন্ডোজ 10-এ আমরা যেভাবে দেখতে পেয়েছি ঠিক সেইভাবেই রয়েছে। এখানে কিন্তু নতুন কোনো ফিচার্স অ্যাড করা হয়নি। এছাড়াও মাল্টিটাস্কিংয়ে যদি আপনি যান, এখানে বিভিন্ন ধরনের ট্যাব পেয়ে যাবেন। এই মাল্টিটাস্কিংয়ে দু একটা মাইনর চেঞ্জ করা হয়েছে, যেটা আমি এখনই দেখিয়ে দেবো। এছাড়াও প্রজেক্টিং টু দিস পিসি, এখানে আপনারা ডাইরেক্ট কোনো ওয়্যারলেস প্রজেক্ট অ্যাড করতে পারবেন, প্রজেক্টার অ্যাড করতে পারবেন, সরি। তো এছাড়াও এখানে দেখুন ক্লিপবোর্ড দেওয়া রয়েছে। এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। এরপরে যে প্রথম চেঞ্জটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে এর আইকনগুলো। উইন্ডোজ 10-এর থেকে এই আইকনগুলো কিন্তু একদম ডিফারেন্ট এবং কাস্টমাইজ নতুন লুক দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই একটা ফ্রেশ লুক দিচ্ছে এবং কাজ করার উত্তেজনাকে আরও বেশি এনহ্যান্স করছে। এরপরে যদি আমরা মাই পিসির ভেতরে চলে যাই, এখানে মাই পিসির ভেতরে যে আইকনগুলো রয়েছে যেমন ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, এইগুলোও কিন্তু চেঞ্জ করা হয়েছে। আর আমি ভার্চুয়াল মেমোরিতে ইনস্টল করেছি, এখানে 32GB আমি সিস্টেম নিয়েছি। অলরেডি কিন্তু এখানে আমার 12GB ফাঁকা রয়েছে, বাদ বাকিটা ইনস্টল হয়ে গেছে। এরপরে বলে দিই আমি এখানে বিভিন্ন ধরনের .exe ফাইল ইউজ করছি, যেমন স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য একটা অ্যাপ্লিকেশান ইউজ করছি। .exe ফাইল সফটওয়্যার যেটা, সেটা কিন্তু ইনস্টল করতে আমার কোনো রকম প্রবলেম হয়নি। এটা বেটা ভার্সান জানি, কিন্তু বেটা ভার্সানে একদম কম মাইনর কিছু বাগস রয়েছে, তার বেশি নয়। তো এটা অবশ্যই উইন্ডোজকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হয়। এরপরে দেখুন আর কি চেঞ্জ হয়েছে। এখানে যদি আপনি একদম নিচের প্যানেলে চলে আসেন, এতদিন পর্যন্ত নিচের প্যানেলে যে স্টার্ট বাটনটা পেতাম সেটা কিন্তু আমরা পেতাম বাঁদিকে। এটা কিন্তু এখন সেন্ট্রালাইজ করা হয়েছে। এটাকে চাইলে আপনারা বাঁদিকেও সেট আপ করে নিতে পারেন। এছাড়াও এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন প্রথমের দিকে কিছু অ্যাপ্লিকেশান স্টোর দেখাচ্ছে। এখানে উইন্ডোজ 11-এর সব থেকে বড় ফিচার্স বা আপডেট যেটা বলতে পারেন, যে আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন এখন থেকে উইন্ডোজে রান করতে পারবো। এক্ষেত্রে আমাদের দুটো কনফিউশন তৈরি হয়েছে। আমরা কি প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো পাই সেগুলো উইন্ডোজ 11-এ ইনস্টল করতে পারবো? না, প্লে স্টোরের কোনো অ্যাপ্লিকেশন আপনি উইন্ডোজ 11-এ রান করাতে পারবেন না। এমনকি সেখান থেকে যদি আপনি এপিকে ডাউনলোড করেন, সেটা এখনও পর্যন্ত কিন্তু আপনি উইন্ডোজ 11-এ রান করতে পারবেন না। তবে কিছু একটা লিক্স এসছে যে এপিকে ফাইল উইন্ডোজ 11-এ রান করানো যাবে, সেটা এখনও পর্যন্ত সাপোর্টেড নয়। তবে আপনি
আপনি যদি মাইক্রোসফট স্টোরে যান, সেখান থেকে অ্যামাজন স্টোরের মাধ্যমে আপনি বেশ কিছু অ্যাপ্লিকেশন, বেশ কিছু এপিকে আপনি কিন্তু ইনস্টল করতে পারবেন, যেগুলো কিন্তু ভালোভাবে কাজ করছে। এখানে অলরেডি আমি দেখুন টুইটার ইনস্টল করে নিয়েছি, মেসেঞ্জার ইনস্টল করে নিয়েছি। এছাড়াও আপনাদের বোঝানোর জন্য অ্যাপ্লিকেশন যে ডাউনলোড করা যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমি এখানে সাবওয়ে সারফাস কিন্তু ডাউনলোড করেছি। এই সাবওয়ে সারফাসটা হচ্ছে অ্যাপ্লিকেশানে আমরা পাই, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে। সেটা কিন্তু আমরা এখানে রান করে খেলতে পারছি এবং সেটা কিন্তু স্মুথলি খেলতে পারছি, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে না। অর্থাৎ আমরা স্টেবল ভার্সনে আরও কিছু নতুন বা আরও বেশি অ্যাপ্লিকেশন যে এখানে রান করতে পারবো সেটাই আমরা আশা রাখবো। পরে আমরা যে সেকশনটা পাবো সেটা হচ্ছে সার্চ সেকশন। এখানে আপনি উইন্ডোজ 8 বা 10-এ যে ধরনের সার্চ সেকশন পেয়েছিলেন সেটাই এখানে অ্যাভেল করতে পারবেন। এখানে দেখুন মাই পিসি লিখলেন, মাই পিসি চলে আসবে। এটা একদম নমিনাল জিনিস একটা, এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। এরপরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাস্ক ভিউ। এখানে দেখুন বিভিন্ন ধরনের ডেস্কটপ আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে ডেস্কটপ 1, ডেস্কটপ 2, আবার একটা নিউ ডেস্কটপ 3 আমি ক্রিয়েট করতে পারলাম। ধরুন এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে চাইছেন। প্রথমটাকে আপনি হয়তো এডুকেশন পারপাস ইউজ করছেন, সেকেন্ডটাকে হয়তো আপনি একটা বিজনেস পারপাসে ইউজ করছেন এবং থার্ডটাকে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি আরও একটা নতুন কাজে ইউজ করতে পারবেন। এখানে কাজের ফ্লোটা কিন্তু আরও সহজ হয়ে যাচ্ছে, মাল্টিটাস্কিংয়ে অনেক বেশি সুবিধা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ফিচার্সটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে। এরপরে যে অপশানটার কথা বলবো সেটা হচ্ছে উইজেটস। এই উইজেটসগুলো কিন্তু এখন আগের থেকে অনেক বেশি এনহান্স হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আপনি টপ স্টোরিজ দেখতে পাবেন, নিউজ দেখতে পাবেন, এখানে ওয়েদার কী চলছে দেখতে পাবেন। এছাড়াও আপনার যদি কোনো ক্রিপ্টোকারেন্সি থাকে সেগুলোর বাজার দর কী চলছে, খেলার খবর, এগুলো আপনি এখানে অনায়াসে দেখতে পাবেন এবং সেটা কিন্তু খুব স্মুথলি রান করছে। এটা কিন্তু খুবই আমার হ্যান্ডি ফিচার্স লেগেছে একটা, যেটা আপনার ধরুন কোনো একটা খবর পড়ার ইচ্ছে হলো, সঙ্গে সঙ্গে আপনি উইজেটস ফলো করতে পারেন। সেগুলো কিন্তু খুবই এখানে এফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার্স কিন্তু এখানে এনাবেল করা হয়েছে, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং মাল্টি ভিউ ফিচার্স। এখানে দেখুন আমি যদি উইন্ডোজ বাটনে ক্লিক করি এবং আমি এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। প্রথমটা ধরুন আমি টুইটার ইউজ করব এবং সেকেন্ডলি আমি যদি ধরুন পাশাপাশি আরও একটা উইন্ডোতে টুইটারের পাশাপাশি আমি এখানে মেসেঞ্জার ইউজ করব। এখানে যদি আমি এটাকে মিনিমাইজ করতে চাই, এখানে দেখুন বিভিন্ন ধরনের আমার কিন্তু উইন্ডো ফিচার্স দিচ্ছে। আমি এখানে দুই সাইডে ইউজ করতে পারবো। এখানে দেখুন একটা বড় একটা ছোট হবে। এখানে আমি 3টে অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম ইউজ করতে পারবো। এখানে আমি 4টে অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম ইউজ করতে পারবো। খুবই একটা হ্যান্ডি ফিচার্স, আমি 4টেতেই করে দেখাচ্ছি। এখানে দেখুন আমি কোন সাইটে রাখবো, আমি এখানে আমার ডান দিকে একদম উপরে রাখছি। এই যে ডান দিকে উপরে হয়ে গেল। আরও একটা পেন্ট আমি ধরুন খুলবো। পেন্ট খোলার পর এখানে দেখুন পেন্টের যখন আমি মিনিমাইজ করতে যাব, এখানে আরও একটা কিন্তু উইন্ডো খুলে যাচ্ছে। আমি ধরুন এইখানটা সিলেক্ট করবো। এখানে দেখুন 4টে জায়গায় কিন্তু আপনি এবার কাজ করতে পারছেন। এই মাল্টি ভিউ অপশানটা কিন্তু আমার দারুণ লেগেছে। এটা কাজ করার সময় আমি যখন মাল্টিটাস্কিং করছি খুবই হেল্প করছে। এই ফিচার্সটা কিন্তু অনবদ্য। এর পরের প্যানেলগুলোতে দেখুন রয়েছে এখানে মাইক্রোসফট এজ, আমরা যে কোনো ব্রাউজিং করার জন্য ইউজ করতে পারি, যেটা এতদিন আমরা করে এসেছি। এখানে কোনো নতুন আপডেট নেই। এরপরে এখানে আপনি নোটিফিকেশান প্যানেল পেয়ে যাবেন। নোটিফিকেশান প্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করা হয়েছে এবং নোটিফিকেশান প্যানেল আগের থেকে অনেক বেশি কাস্টমাইজেবল লেগেছে আমার কাছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাটার্ন করে দেওয়া হয়েছে। আপনার কোনো নোটিফিকেশান হারিয়ে যাওয়ার কিন্তু এখানে কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও এখানে দেখুন নাইট লাইট ফিচার্স দেওয়া হয়েছে। আপনি রাত্রিবেলা একদম লো লাইটে কাজ করছেন, এখানে নাইট লাইট ফিচার্সটা এখানে অন করে দিন। অল সেটিংস দেওয়া হয়েছে এবং নেটওয়ার্ক সেকশন দেওয়া হয়েছে। অল সেটিংস একদম অ্যাজ ইট ইজ রয়েছে উইন্ডোজ 10.1-এর সঙ্গে। এখানে আমি তেমন কোনো ডিফারেন্স পাইনি। ভবিষ্যতে ইউজ করতে বসে যদি আমি কোনো ডিফারেন্স পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে একটা ফিচার্স আমি দেখাতে পারলাম না, বাকি সব ফিচার্সই আমি মোটামুটি কভার করে দিয়েছি। সেটা হচ্ছে এর ওয়ালপেপারগুলো। এখানে বিভিন্ন ধরনের এক্সাইটিং ওয়ালপেপার অ্যাড করা হয়েছে। যে ওয়ালপেপারটা আমার যেহেতু আমি এখনও পিসিটা অ্যাক্টিভেট করতে পারিনি কোড দিয়ে, তাই জন্য আমি কিন্তু এখানে ওয়ালপেপারের সাপোর্টটা পাচ্ছি না। এই অ্যাক্টিভেশনটা আমি 2-1 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো, তখন অবশ্যই আপনাদের সাথে আপডেট করবো। সো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ভিডিও আপনি যদি পুরোটা দেখেন উইন্ডোজ 11 সম্পর্কে আপনার সমস্ত ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা যদি পরবর্তী কোনো এপিসোড চান, কিভাবে আমি ইনস্টল করলাম, কিভাবে আরও কোনো নতুন ফিচার্স অ্যাভেল করা যায়, এপিকে ফাইল ইনস্টল করা যাচ্ছে কিনা, এর উপর যদি আপনারা কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর উপর একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য আসবে। আজকে আর কথা বাড়াবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর দেখা হবে আগামী